বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমেরিকা বসে টিপু আলম। আশা করি আমার দেশের মানুষ সবাই ভালো আছেন। খুব দুঃখের সাথে বলছি যে হাদি মারা গেছেন, এটা খুব দুঃখজনক বিষয়। তবে হাদি অনেক কিছু শিখাই দিয়ে গেছেন এবং হাদি সরকারকেও সচেতন করে গেছেন। হাদিকে নিয়ে আমি এর আগেও কথা বলছি। একটা উঠতি নেতা ছিল, খুব ভালো নেতা ছিল, উচিত কথা বলতো। এখন জামাতের নেতা ওই দিন মাফ চাইলেন, বললেন যে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দেন, একবার ভোট দেন। শফিক সাহেব, ধন্যবাদ আপনাকে যে আপনি এত বছর পরে মাফ চাইছেন। কিন্তু ভাই, ইসলামে একটা নিয়ম আছে, একটা আইন আছে। আইনটা হলো এইটা, আপনারা বলেন 3 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ লোক মারা গেছে। অনেকে বলে ভুলবশত 10 লক্ষ বলা হয়েছে। এইটার আসলে সঠিক গণনাটা কেউ করতে পারে নাই। তবে যে ঠিক আছে, আপনার কথাই মানলাম, 3 লক্ষ লোকই মারা গেছে, কিংবা ধরেন 50,000 লোকই মারা গেছে। আপনাকে এই 50,000 পরিবারের কাছে যাইতে হবে। এই 50,000 পরিবারের কাছে যাওয়ার পরে ওনারা যদি আপনাকে মাফ করে দেয়, তাইলে আপনি কিয়ামতের দিনে মাফ পাবেন। এটা হলো প্রথম কথা আপনার জন্য। আমি কি ভুল বলছি আপনাকে? আপনাকে এই 2 লক্ষ লোকের পরিবারকে তাইলে একটা কাজ করেন, আপনি স্টেডিয়ামে দাওয়াত দেন যে এই 2 লক্ষ পরিবার আইদার স্টেডিয়াম আইদার মানিক মিয়া এভিনিউ, যে ভাই শুধু আপনারাই আসবেন, দয়া কইরা আপনাদের সবার পায়ে ধরে মাপ চামো। তাইলে আপনার এই মাপ হয়তোবা আল্লাহর দরবারে কবুল হইতে পারে। আজকে যে হাদিকে মারা হইছে, এই হাদির মারার পিছনে আপনাদেরও হাত আছে, ইভেন সরকারেরও হাত আছে। এখনো বাংলাদেশে অনেক শুটার, বাংলাদেশে আর্মি, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, নৌবাহিনী, আর কি বলবো, আনসার, বিজিবি, সর্বমোট 10 লক্ষ লোক কাজ করে। এই 50 থেকে 100টা শুটার আপনারা বাই করতে পারেন না, এটা একটা হাসির ব্যাপার, বুঝছেন? পুলিশের কাছে, ডিজিএফের কাছে এদের রিপোর্ট নাই। এরা ডিজিএফের সাথে কথা না বইলা কোনো দিন দেশে ঢুকে নাই আর ঢুকে না। এদেরকে সাহায্য করে এই পুলিশ আর ডিজিএফআই। আমি যদি ভুল বইলা থাকি, তাহলে ডিজিএফআই ডিজির সাথে যে কথা বইলা দেখেন গিয়ে। ওইসব জায়গায় আমরা বহুবার গেছি এবং আমরা দেখছি যে ডিজিএফআইয়ের কাছে কী ফাইল আছে, এনএসআইয়ের কাছে কী ফাইল আছে, এইগুলি আমাদের দেখা। আপনার গলিতে 3টা সন্ত্রাসী আছে, ওই 3টা সন্ত্রাসীর পুরা প্রিভিয়াস গল্প, বাপের নাম, মার নাম, নানার নাম, 14 গোষ্ঠী এনএসআই এবং ডিজিএফআইয়ের কাছে আছে। ডিজিএফআই জানে সব। তাহলে সামনে যতগুলি কিলিং হবে, যতগুলি মানুষকে মারবে, এটার দায়িত্ব এই বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূসের সরকারের উপরে। উনাকে এখন সচেতন হইতে হবে এবং এই লোকজনগুলিকে ধরতে হবে। আমি নিজেও 2-4টা নাম আপনাদের বলে দিতে পারতাম, কিন্তু আমি শত্রুতা নিতে চাই না কারোর সাথে, কারণ এরা সবসময় যে কোনো জায়গায় যেই মানুষ মারতে পারে। এবং আমার জানা মতে আমেরিকা থেকেও 2-4 জন শুটার গেছে, যাদেরকে বললে আপনারা চাইলে নাম দিয়ে দিতে পারি। এবং এরা গেছে তারেক রহমানকে মারার জন্য, এবং এরা সব আওয়ামী লীগের প্রোডাক্ট। এনসিপি একটা নতুন দল, এদের কাছে এইগুলি নাই। জামাত অনেক পুরানো দল, জামাতের কাছে এইগুলি আছে। জামাতের কাছে আগ্নেয় অস্ত্রের কোনো অভাব নাই, বিএনপির কাছে কোনো অস্ত্রই নাই। আমি এর আগেও বলছি, অনেকে আপনারা ওই দিনও ভিডিওতে দেখলাম যে আপনারা বলতেছেন যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে ভোট দিবেন না।
আরে ভাই, 15-17 বছর বিএনপির কোনো লোকই ছিল না। চাঁদাবাজি করার যে ছেলেগুলি চাঁদাবাজি করতেছে তাদের বয়সই 18-19। বিএনপি করে কবের থেকে? এখন যদি এই 2 বছর তারেক রহমান নাই, বিএনপি নাই, কোনো অস্তিত্ব নাই, ওই দলে জয়েন কইরা তারপরে যদি তারা নতুন করে চাঁদাবাজি শুরু করে, তো এদের জন্য আইন রয়ে গেছে। আইন কি করে? ঘাস খায়। এই যে 10 লক্ষ লোক আর্মিতে যে বয়ে বয়ে বেতন দেন, আমরা ট্যাক্সের টাকা দিয়ে বেতন দিয়ে, এরা কি ঘাস খাওয়ার লেগে রাখছি? আর তারেক রহমান কি বলছে যে এদেরকে কিছু করেন না? তারেক রহমান কি একবারে বলছে যে বিএনপির কোনো লোকের গায়ে হাত দিয়েন না? যে সন্ত্রাসী করবো তারা নিয়েই ভিতরে ঢুকান, এবং এই নির্বাচনের সময় যারাই সন্ত্রাসী করে ধরা পড়বে 10 বছর তাদের কোনো বেল দেওয়া হবে না। এই আইন করেন, 3 দিনে দেশ ঠিক হয়ে যাব। ওই যে বলছি, ফেব্রুয়ারি মাসের পরে ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে কথা বলবো, এর আগে বলবো না। উনি ভালো মানুষ, কিন্তু দয়া করে 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়া গদি ছাড়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি কারো ভালো লাগে, ভিডিওটা আরেকজনকে দেখতে দিয়েন।